আসছে বাজেটে কৃষিজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, আইসিটি, ফার্মাসিউটিক্যালস, প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্যের জন্য বিশেষ সহায়তার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা। অ্যাগ্রো প্রসেসিং সহ সম্ভাবনাময় খাতকে বিশেষ সহায়তার কথাও বলেন তারা। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশের মূল্যস্ফীতি এখনও ৯ থেকে 10% ঘরে। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকট সমস্যা আরও বাড়িয়েছে। এতে পুরো উৎপাদন খাত সংকটে। এর ফলে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ, এমনকি মধ্যবিত্তরাও বিপাকে। সব মিলিয়ে গত বেশ কয়েক মাস রপ্তানির ধারাও নেতিবাচক। মধ্যপ্রাচ্য সমস্যা না কাটলে অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। এত সব কঠিন বাস্তবতার সামনে কড়া নাড়ছে 2026-27 অর্থবছরের বাজেট। উদ্যোক্তারা বলছেন, টাকার অবমূল্যায়ন, জ্বালানি সংকট, যুক্তরাষ্ট্রের ট্যারিফ, সর্বোপরি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না হওয়ার কারণে সংকটে শিল্প খাত। ব্যবসা করাটা যেন অথবা শিল্প পরিচালনা করাটা যেন সহজ হয়, সেই সহজ করার ক্ষেত্রে আমরা কিছু নীতি সহায়তা চাব, অথবা যদি বলি যে আমলাতান্ত্রিক যে জটিলতা, এটা যেন সহজ করা হয়, ব্যবসা যেন সহজে করতে পারি। সম্ভাব্য খাতগুলোর জন্য নীতি সহায়তার পরামর্শ দিয়ে অর্থনীতিবিদরা খাতের পুরো সাপ্লাই চেইনের কথা মাথায় রেখে বাজেট সহায়তার পরামর্শ দেন। আমাদের প্রয়োজন হচ্ছে যে নেক্সট $1 বিলিয়ন পণ্য দিকগুলোর দিকে নজর দেওয়া। এর মধ্যে সবচেয়ে সম্ভাবনা, সবচেয়ে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হলো অ্যাগ্রো প্রসেস ফুড প্রোডাক্টস। আইসিটি খাত রয়েছে, ফার্মাসিউটিক্যালস খাত রয়েছে, প্লাস্টিকজাত পণ্যও এখানে একটা সম্ভাবনাময় খাত হবার সুযোগ রয়েছে। তবে মূল চাহিদাটি থাকবে পুরো সাপ্লাই চেইনটিকে যাতে কনসিডার করেন, সময় যাতে নির্দিষ্ট করে দেন। বাজেটে রাজস্ব আহরণ বাড়িয়ে জনগণের সেবা বাড়ানোর কথা বলছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। যে বিনিয়োগ যদি বাড়ে, উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে আপনার কর্মসংস্থান বাড়বে, এবং কর্মসংস্থান বাড়লে কিন্তু করও বাড়বে। তার মানে সরকার বেশি করে স্বাস্থ্য, শিক্ষা অর্থাৎ গণদ্রব্য বা পাবলিক গুডসে বেশি মাত্রায় বিনিয়োগ করতে পারবে। বিএনপির ইশতেহার বাস্তবায়ন হলে জনগণ স্বস্তিতে থাকবে বলেও জানান তিনি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।